মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 6:30। এখন হচ্ছে মেয়ে পড়তে যাবে, ওই জন্য মেয়ের জন্য আগে চা করে দিচ্ছি। আমার চাটা পরে করব, খুব তাড়াতাড়ি ওকে করে দিলাম। আর এখানে গরম জল একটু মিশিয়ে দিয়েছি গ্লাসে, দিয়ে তারপর ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি। একদম পুরো ঠান্ডা, এত ঠান্ডাতে না ঠান্ডা জলটা মেয়ে একদম খেতে পারে না, ওই জন্য একটু এই জন্য এই গরম জল আর ঠান্ডা জল একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি খাচ্ছি এক গ্লাস হচ্ছে চিয়া সিড খাবো। আর আমি প্রত্যেকদিন করি একটু গরম জলে একটা লেবু খাই, কিন্তু আজকে এত দেরি হয়ে গেছে আর এটা কালকে ভিজিয়ে দিয়েছি। চিয়া সিডে গরম জল দিতে পারবো না, আমার দাঁতগুলো আবার কনকন করছে। মেয়ে চলে গেছে, এবার আমাকে একাই চা খেতে হচ্ছে। আমি একটু চা নিয়ে বসেছি। আর চিয়া সিডটা খেয়েছিলাম বলে তখন খাইনি, আর এখন একটুখানি চাটা খেয়ে চলে এসেছি। এখানে একটু সবজি কাটছি, আর মাও সবজি কাটছে। কাকিমা রান্না করবে আর মা সবজি কেটে দেবে, আর আমিও ওই পনির করব বলে একটু ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো করে কেটে নিচ্ছি। আর এখানে দুজনেই গল্প করছি, হাসাহাসি করছি। ওই কাকিমা ঘর থেকে একটা দুটো করে হাসির কথা বলছে, আর সেটাই আমরা শুনে একটু হাসছি। তোমার বাবা খাচ্ছে তখন দেখেই যাচ্ছে, হ্যাঁ দিয়ে দেই আর কথা বলেছে যাই বলেছে বাবুকে, আর ও তখন ডাকতে লেগে গেল। দেখার আছে বাবা, গরুগুলো বাবাকে দেখে, কুকুরগুলো বাবাকে দেখে মুখে মুখ দিয়ে দেবে বাবা, দু হাত দিয়ে আংটা ধরে মুখটা শুনতে দিয়ে। ওই জন্য বাবা চানকে কি ওই কি নিচ্ছে ওখানে দিয়ে একদম সে মুখটা গালে ঠেকিয়ে দিচ্ছে। ও দেখেই যাচ্ছে বাবাকেই দেখ। আর এখানে দেখো মেয়ে টিফিনে যাবে বলে আমি একটু পনিরের চিলি পনির করে দেব, আর একটু পরোটা করে দেবো, সেটাই এখানে আমি করছি। আর এখানে দেখো একটু আদা রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর মেয়ে নিয়ে যাবে একটু পরোটা, বললো মা একটু পরোটা করে দাও। আমি বললাম ময়দা নিচ্ছিলাম, আমি লুচি করে দেবো। বললো না লুচি খাবো না, তুমি একটু পরোটা করে দাও। আর আটার পরোটা করে দাও, আটার পরোটাটা নরম থাকে, ময়দারটা একটু চামড়া চামড়া হয়ে যায়, সেই জন্য আমি আটাটা মেখে নিচ্ছি। মেখে দেখো এখানে একটু বসে বসে বেলে নিচ্ছে।
আর এখানে মেয়ের জন্য দুটো দুটো করে পরোটা করছি। আমি সেইভাবে পরোটা অত করতে পারি না, যেটুকু পারি, কারণ টিফিনের জন্য তো করে দিতেই হবে। এক যেটুকু পারি সেটুকুই আমি করেছি। আর এখানে আমার দিদি বলেছিল প্রথমে যখন পরোটা করবি একটু প্রথমে সামান্য তেল দিয়ে দিবি, তারপর পরে একটু তেল দিবি। আমি সেইভাবেই করছি। আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন হয়ে গেছে। এখন মেয়েকে একটু ফলের রস করে দিচ্ছি। আর ও জানেন তো, ও হচ্ছে বেদানা যে ছাড়িয়ে দেবো দানাগুলো খাবে, সেটা খাবে না। ওকে এখনও জুসারে রস করে দিতে হবে, ও তারপর খাবে। আর না দিলে না খাবে। সেই জন্য আমি কি করি, একটু জুসারে একটু রসটাই করে দিই, যাতে একটু ফলটা খায়। মেয়ে চলে গেছে, এবার একটু ঘর দরগুলো পরিষ্কার করব। আর দিদি কালকে মুছে গেছে, আজ আর আসবে না। ও 2-3 দিন ছাড়া ছাড়া আসে, প্রত্যেকদিন আসবে না। আর স্নান টান সেরে এখন এবার যাব খেতে। এখন স্নান হয়ে গেছে। এই কি করলাম, আর নিচেতেই খেতে যাব। চাদর একটা নেব। চাদর আজকে অনেক দেরি হয়ে গেছে খেতে। চলো নিচেতে খেয়ে আসি। আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এসে আবার রেডি হয়ে যাচ্ছে পড়তে। এখন বাজে হচ্ছে হ্যাঁ লিপ বাম একটু ঠোঁটে দিয়ে দে, দিয়ে একটা লিপ বাম কালকে মনে করবি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ল্যাকমি না নিভিয়ার আছে তো? সুগারের আছে লিপ বাম? ঠিক আছে, একটু মোজা পর বাবাই। এত বলবো মোজা পড়তে, কিছুতেই পড়বে না। পাগলো তো ঠান্ডা, আমার মনে হয় পাগলো চাপা থাকলে যথেষ্ট। হ্যাঁ, 3:44 টাটা। ঠান্ডা আছে বাবাই, আর একটা সোয়েটার পরে যা। কি সর্বনাশ হয়ে গেল। ওইখানে ওই তাকিয়ে আছে। কোথায় রেখেছিলি? ও পেয়েছিস, ঠিক আছে। টাটা দিয়ে দেখবার বাড়িতে করেনি বলে তো বাড়িতে সপ্তাহে একদিন পরে দাও, বাড়ির সাথে না কলেজে ওর পড়ার চাপ বাড়ুক আরো, তখন ওই কিনে খাবি। এখানে আমাদের ভর্তিতে এখানে চলে এসছে নিয়ে কড়াই ভাজা খেয়েই যাচ্ছে। এসে কি মইছে, পাখি বলছে মইছে। আমার গায়ে মশাটা মেরে দাও তো। এই তো এই হুকগুলো লাগাচ্ছি, আর সুতোগুলো পুড়ে যাচ্ছে। ভালো করে ঘরটা করে নেবে। আর এখানে দেখো আমাদের বিকেলে রান্নার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর কাকিমা হচ্ছে চা নিয়ে বসেছে, আর ভিতর থেকে একটু নেড়ো নিয়ে এসেছে। আর সেটাই কাকিমাকে বলছি, কাকিমা এই আলুগুলোর সঙ্গে আর নেড়ো যেন গুলিয়ে ফেলবেন না, আলুগুলোই যেন আবার খেয়ে নেবেন না নেড়ো বলে। আর সেই জন্য সবাই একটু হাসাহাসি করছি। উদারের মতো আর মেয়ে পড়ে চলে এসছে, এসে একটু শুয়েছে। বললো মা একটু শুই, ক্লান্ত মতো লাগছে। মানে স্কুল থেকে এসে আবার পড়তে গেছে তো একটু শরীরটা ক্লান্ত লাগছে। দিয়ে আমি বললাম যে চা করেছি, উঠে পর, উঠে এবার একটু পড়তে বস। দিয়ে সেই জন্যই আমি ডাকাডাকি করছি। আর আজকের ভিডিওটা এমন কিছুই নয়। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সারাদিন যা যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর এখানে মশারিটা টাঙিয়েছি, ভেবো না যে আমি সেই সকালে টাঙিয়েছি। আমি বিকেলবেলা এই দুটো খুঁট আমি টাঙিয়ে রেখে দিয়েছি, আর দিয়ে একবারে পরে মানে পুরো মশারিটা এবার মানে পুরো টাঙিয়ে ফেলবো, সেই জন্য দুটো খুঁট আমি টাঙিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো সকালে যে পনিরটা করেছিলাম মেয়েকে টিফিন দেবো বলে, তার একটু রেখে দিয়েছি, সেটাই রাত্রে একটু গরম করছি। আর ডালটা একটু কাকিমা সিদ্ধ করেছিল, সেই ডালটা একটু গরম করে নিয়েছি। আর আমার মেয়ে বিশেষ ওই হলুদ টলুদ দেওয়া পেঁয়াজ দেওয়া খায় না তো, আর ওই জন্যে ওর মতনই একটু অল্প করে করেছি। আর আমি মুসুর ডালটা খাই না, কারণ মুসুর ডালটা খেলে আমার হাঁটুতে একটু লাগে, সেই কারণে আমি মুসুর ডালটা অ্যাভয়েড করি, খুব কম খাই। আর আজকের মতো টাটা, গুড নাইট।